হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:30। আমি 10:30 থেকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সামনে। আমি দুদিন ভিডিও দিইনি, এমনিই দিইনি, ভালো লাগছিল না বলে দিইনি। শিবরাত্রি গেল, তারপরে সেই মেলায় গিয়েছিলাম না, তারপরে এসে শরীরটা ঠিক ভালো ছিল না বলে ওই জন্য দিইনি। তো তপস্যা স্বস্তিকা নেই, তোমরা জানো, ও এখন এই সময় স্কুলে চলে গেছে। তো আজকে এটা বেশ ভালো করে এটা সার্ফ দিয়ে বেশ ধুয়েছি ব্যালকনিটা। আর এখানে আধখানা কুমড়ো রোদ্দুরে দিয়েছি। আর এখানে তপস্যার বাবা দুটো আবার আজকে মোচা নিয়ে এসছে। এই মোচা নিয়ে এলেই না আমার মাথা গরম হয়ে যায়। একে এই যে একটা একটা করে দেশলাই কাঠি ছাড়ানো, তাকে কাটা, আর এখানে সে ঠাকুরের নারকেলগুলোকে এইভাবে রোদে দিচ্ছি। তপস্যার বাবা বললো একদিন নাকি ওইটা ওইখানে মিলে নিয়ে গিয়ে মানে একদম পারফেক্ট নারকেল তেল বানিয়ে নিয়ে আসবে। তার মধ্যে আবার একটা নারকেল আবার বিড়ালে নিয়ে চলে গেছে, এই 3টে পড়ে আছে, জানি না এটা আবার কদিন থাকবে। আর আমাদের তো প্রত্যেক রবিবারে তো ঠাকুরকে পুজো দেওয়া হয়, ওই জন্য আমাদের এক পিস করে নারকেল না আমরা এমনিতে আগে ডাস্টবিনে ফেলেই দিতাম। কি করব, ঠাকুরের নারকেল তো কোনো ডালেও দেওয়া যাবে না, কিছু না, মানে এমনি শুধু ভাজা খাওয়া হবে। অতটার ভালো লাগে না বলে আমি অতটার খাইনি। চলো বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বাইরেটা এরকম এখন ফাঁকাই আছে। আর ওখানে হরি ঠাকুরকে ওর বাবা তপস্যার বাবা পুজো করে দিয়েছে। আর চলো কী কী রান্না হচ্ছে আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে হচ্ছে ভোলা মাছ 2 পিস দিয়েছি, তারা এটা একটু উল্টে দিই। এখানে ভোলা মাছ, এখানে মেয়েটার জন্য দুধ, ওগুলার জন্য জাল দিয়ে রেখে দিলাম, কেন গরম পড়ছে তো ওই জন্য। আর সেদিনকে শিবরাত্রিরে তপস্যার বাবা অনেক ফল নিয়ে এসেছিল, এগুলো রয়ে গেছে, আজকে আর ডিম বসায়নি। এখানে হচ্ছে স্টিম রাইস ধনে পাতা কেটে রেখে দিয়েছি। আমি সকালে নাস্তা খাবো বলে চিঁড়ে, মুরগি, খেজুর আর বাতাসা। এখানে কুমড়ো ভাজা, এখানে আম দিয়ে টকের ডাল, আর এইখানে ব্রাউন রাইস। আর তপস্যার বাবাকে আমি পাউরুটি দিয়ে দিয়েছি। আর কালকের একটু এরকম ভুজিয়া টাইপের পড়েছিল, রেখে দিয়েছি, ভাবছি ফেলবো কেন, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো এই ঘর থেকে দেখে আনি। আর হ্যাঁ, আমাকে এই দেখো এই আয়রনের এই ওষুধটা দিয়ে মনে হচ্ছে এটা আয়রনই, কেননা এর কোনো নামই নেই, আমি তো শুধু ফিমোলিন বলেই দেখতে পাচ্ছি। তো আমি ইউটিউবে সার্চ করলাম, দেখলাম এটা কোনো আয়রনের ওষুধই। এই ওষুধটা ডাক্তার দিয়েছে, দেখা যাক কী হয়। আর তোমরা তো জানো আমি তো এই তেলটা মাখছি, SBL-এর এই যে আর্নিকা, এই তেলটা তো মাখি চুলের জন্য। খুব বেশি আমার চুল পড়াটা যে খুব যে বন্ধ হয়েছে তা না, তবু আগের থেকে একটু কমেছে। আজকে আবার কি আলমারিটাও গোছালাম জানো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার কি হয়েছিল। মানে আমাদের তো ইনভার্টার আছে ঘরে, মানে কারেন্ট চলে গেলে ইনভার্টার চলে, মানে জেনারেটর টাইপের। আর শিবরাত্রির দিনকে এর ভেতরে ইনভার্টারে অনেক জল ছিল, তা সত্ত্বেও তপস্যার বাবা বুঝতে পারেনি, আবার 2 বোতল ওতে সেই জলই বলি, ওই অ্যাসিড টাইপের যে তেলটা হয় না, ওইটা এনে ঢেলেছিল। ব্যাস ওইখানটা থেকে ঢালতে জানো বন্ধুরা, এবার আমি এইভাবে দরজাটা যেই খুলেছি কোথায় যাব বলে, ও বাবা এইখানটা থেকে দেখি আমার টোপে টোপে পড়ছে বলে, এইখানে আমি সেই দেশ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম, এমনি আমার নাইটি, ওর বাবার লুঙ্গি, ওইগুলোকে আবার আমি ওইখানটা রেখে দিয়েছি। আর আমাদের ঘরে পড়া অর্ডিনারিগুলোকে আমি এইখানে রেখে দিয়েছি। তবু তপস্যার বাবা এইগুলো সঙ্গে সঙ্গে সব মুছে দিয়েছিল। আর এই দেখো আমার এই নাইটিটা তবু ফুটো হয়ে গেছে, দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো আমি এখানটা তবু এবার সেলাই করেছি। অ্যাসিড তো মানে যেখানটা পড়বে সেখানটাই ঝলসে যাবে। এখন 11:15 বেজে গেল কথা বলতে বলতে। আর এই শাড়িটা বাইরে বার করে রেখে দিয়েছি, এই শাড়িটা দোলের দিনকে ইচ্ছা আছে ইস্কনে এই শাড়িটা পরে যাব। এটা ওর বাবাকে দেবো যে আবার মার্কেট থেকে একটু আয়রন করিয়ে আনতে। এটা উল্টো দিক, সামনের দিকটা তুমি যখন পরবো আমি তোমাদেরকে তো দেখাবো, তোমরা দেখবে বেশ ভালোই দেখতে। আর একটা যেটা হচ্ছে কি বলে, বেশ কি বলতে গেলাম, আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, তো চলো সেইটা আমি দেখিয়ে দিই, আর লেট করে লাভ নেই। সেটা হচ্ছে তপস্যার বাবা কাজের জন্য একটা ল্যাপটপ কিনেছে। এই তারা ল্যাপটপটা এসছে বম্বে থেকে, আমার যে জামাইবাবু আছে, আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম, সেই জামাইবাবু এটা বম্বে থেকে ওইখান থেকেই আমার এটা কিনে পার্সেল হয়ে এসছে।
তপস্যার বাবার কাজের জন্য নিয়েছে, আর আমার একটু যদি কিছু শখ জাগে ইউটিউব যদি এডিট করি তো তাই জন্য এটা নেওয়া, বেশিরভাগটা তপস্যার বাবার জন্যই। তো এই দেখো ল্যাপটপটা কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। মাউসটাও দিয়েছে। কালকের ওর বাবা বেশিরভাগ রাত্রিরেই একটু কাজ করে, কেননা সকালে তো ওর অন্য কাজ থাকে, রাত্রিরেই একটু কাজ করে। 11:30 বাজলে আমি যখন শুয়ে পড়ি তপস্যা স্বস্তিকাকে নিয়ে, তখনই ও কাজটা করে। দেখো এখানে একটা কভারও দিয়ে দিয়েছে, আমাকে আর কিনতে হবে না। মানে কভার এইটা কভারের ভেতরে ছিল, এইটার ভেতরে এইটা ছিল, ল্যাপটপটা ছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে, ভালোও লাগছে। আর এইখানে এই তো মাছের অ্যাকোরিয়াম, মাছটা খেলছে, ওর বাবা জল পাল্টে খেতেও দিয়ে দিয়েছে। সকালেই দেখো জল পাল্টে খেতে দিয়ে দিয়েছে। দাঁড়া আলোটা অফ করি, আলোটা জ্বলছিল। আমার ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, খালি মাছের ঝালটা করব, আর আমি ওই চিঁড়ে নাস্তাটা খেয়ে আর চানটা করে নেবো গিয়ে। তাহলে ল্যাপটপটা কেমন হয়েছে যদি ভালো হয় তোমরা আমাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই।